আমাদের হজ যাত্রীরা আগামী 29শে এপ্রিল হতে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন। এবছর আমাদের হজ যাত্রীদের একটি বিরাট অংশ অর্থাৎ ৮১,৯০০ জন হজ যাত্রী বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ ব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন। সৌদি সরকারের এজেন্সি প্রতি ন্যূনতম হজ যাত্রীর বাধ্যবাধকতার কারণে মোট ৭৫৩টি এজেন্সির অধীনে নিবন্ধিত সকল হজ যাত্রীরা ৭০টি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কঠোর মনিটরিং ও ফলো আপ তৎপরতার কারণে সৌদি সরকারের বেঁধে দেওয়া সময় ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে নিবন্ধিত হজ যাত্রীদের জন্য কেবল মিনা ও আরাফায় তাঁবু বরাদ্দ গ্রহণ, ক্যাটারিং সার্ভিস কোম্পানির সাথে চুক্তি, এই দুটি অ্যাক্টিভিটি সম্পন্ন হয়। পরবর্তীতে সৌদি সরকার মক্কা মদিনার বাড়ি ভাড়া ও পরিবহন কোম্পানির সাথে চুক্তির সময় ২৫ মার্চ ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করে এবং তারা এই বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করে। সতর্কবার্তায় সৌদি সরকার জানান যে ২৫ মার্চের মধ্যে অনলাইন নুসুক মাশআর প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি করতে সক্ষম না হলে সংশ্লিষ্ট হজযাত্রীরা ২০২৫ সনে হজ করতে পারবেন না। সৌদি সরকারের সতর্কবার্তার গুরুত্ব উপলব্ধি করে ২৫ মার্চের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করার জন্য হজ অফিস জাদ্দা কর্তৃক হজ এজেন্সিগুলোকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মার্চ ২০২৫ তারিখ দুটি পত্র এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে এজেন্সিগুলোকে ২২ ফেব্রুয়ারি ২৫, ১৩ মার্চ ২৫, ১৭ মার্চ ২৫, ২৪ মার্চ ২৫, ২৬ মার্চ ২৫ সর্বমোট ৮টি পত্র, অসংখ্যবার খুদে বার্তা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় প্রতিদিনই এই সংক্রান্ত নানা তাগিদ দেওয়া হচ্ছে। আমার সচিব মহোদয়, হজ বিভাগের কর্মকর্তারা, মক্কা হজ মিশনের কর্মকর্তাগণ, হজ এজেন্সি ও এয়ারলাইন্সের প্রতিনিধিদের অংশগ্রহণে গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ২৫, ১০, ১৫, ১৬, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৮, ২৯, ৩০, ৩১ মার্চ এবং ২১, ৭ এপ্রিল ২৫ খ্রিস্টাব্দ জুম প্ল্যাটফর্মে সভা করা হয়েছে। হজ যাত্রীদের হজ পালন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি সভায় সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যে নুসুক মাশআর প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া রিকোয়েস্ট সাবমিট ও পরিবহন চুক্তি সম্পন্ন করার জন্য এজেন্সিগুলোকে বারবার অনুরোধ জানানো হয়েছে। ২৫ মার্চ ২০২৫ রাত ৩টা পর্যন্ত আমাদের কর্মকর্তারা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারপরও কিছু সংখ্যক এজেন্সি নির্ধারিত সময়ের মধ্যে নুসুক মাশআর প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া রিকোয়েস্ট সাবমিট করেনি। সৌদি সরকার পুনরায় ৩ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ১০ দিন সময় বৃদ্ধি করে। আমার সচিব মহোদয় ঈদের ছুটির মধ্যে সকল হজ এজেন্সি ও এয়ারলাইন্স সমূহকে নিয়ে সভা করেন। এই সভায় এজেন্সি সমূহকে যথাসময়ে নুসুক মাশআর প্ল্যাটফর্মের মাধ্যমে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করার জন্য তাগিদ দেন। গত ৩ এপ্রিল বাংলাদেশ সময় রাত ৩টায় নুসুক মাশআর প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যায়। এর একদিন পর ৫ এপ্রিল সৌদি সরকার পুনরায় নুসুক মাশআর প্ল্যাটফর্ম খুলে দিয়েছেন, তবে এটি যে কোনো সময় বন্ধ করে দেওয়া হতে পারে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, সর্বশেষ গতকাল ৭ এপ্রিল আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারা হজ এজেন্সি সমূহের সাথে জুম প্ল্যাটফর্মে সভা করেছেন। এজেন্সির দেওয়া তথ্য অনুসারে ৮ এপ্রিল দুপুর ১২:৩০ পর্যন্ত মক্কায় ১,১২৬ জন এবং মদিনায় ১,০৬৭ জন হজযাত্রী নুসুক মাশআর প্ল্যাটফর্মে হোটেল বা বাড়ি ভাড়া রিকোয়েস্ট এখনও সাবমিট করা হয়নি। বেসরকারি মাধ্যমে ৮১,৯০০ জন হজযাত্রীর মধ্যে আজ দুপুর ১২:৩০ পর্যন্ত মক্কায় ৭৪,৬২৬ জন, মদিনায় ৭৮,৬২৭ জন বাড়ি ভাড়া নিশ্চিত হয়েছে। মক্কায় ৭,২৭৪ জন, মদিনায় ৩,২১৩ জন, মোট ১০,৬87 জন হজযাত্রীর বাড়ি ভাড়া এখনও চূড়ান্ত হয়নি। আমার মন্ত্রণালয়ের পক্ষ হতে এজেন্সি সমূহকে অব্যাহতভাবে অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া রিকোয়েস্ট সাবমিট করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। বাড়ি ভাড়া চুক্তি সম্পাদন করেনি এরূপ এজেন্সি সমূহকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। গতকাল পর্যন্ত এরূপ এজেন্সির সংখ্যা ছিল ২১, কিন্তু এখন সেটা নটিতে নেমে এসেছে।
সৌদি সরকারের ঘোষিত রোড ম্যাপ অনুসারে আগামী 18 এপ্রিলের মধ্যে সকল হজ যাত্রীর ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। উল্লিখিত সময়ের মধ্যে সকল হজ যাত্রীর ভিসা সম্পন্ন করার জন্য আমরা হজ এজেন্সি সমূহকে চিঠি দিয়েছি। আমরা আপনাদের মাধ্যমে সকল এজেন্সিকে অনুরোধ জানাবো তারা যেন হজ যাত্রীদের হজব্রত পালনের স্বার্থে সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করেন। অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া রিকোয়েস্ট সাবমিট ও উক্ত রিকোয়েস্ট অনুমোদন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট হজ যাত্রীর সৌদি গমনের ক্ষেত্রে আশঙ্কা থেকে যায়। হজ যাত্রীদের প্রতি কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমে 10,487 জন হজ যাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। আমরা আপনাদের মাধ্যমে স্পষ্ট করে বলতে চাই, কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে একজন হজ যাত্রীও যদি হজ করতে না পারেন, সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। কোনো এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতাকে ধর্ম মন্ত্রণালয় বরদাস্ত করবে না। সুধী সাংবাদিকবৃন্দ, গণমাধ্যম রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। দেশ ও জাতির উন্নয়নে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে আপনাদের নিকটতা আমরা সবসময় আন্তরিক সহযোগিতা পেয়ে আসছি। আপনাদের অব্যাহত সহযোগিতা ও আন্তরিক উপস্থিতির জন্য আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।